কোনো এক সময় একটি ক্ষুধার্ত বাঘ খাবারের সন্ধানে জঙ্গলে জঙ্গলে হাঁটছিল। বাঘটি ক্ষুধার্ত হলেও বয়স হয়ে যাওয়ায় বাঘটি খুব একটা ছোটাছুটি করতে পারতো না। শিকার ধরতে না পেরে বাঘটি তার গুহার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল। হঠাৎ সে দেখতে পেল একটি শিয়াল সেখান দিয়ে যাচ্ছে। তখন বাঘটি শিয়ালকে দেখে বলল, হ্যালো, এই শিয়াল, এইদিকে আয়। জঙ্গলের আর সকলে জীবেরা গেল কোথায়? কাউকে যে দেখছি না। আমার ভীষণ খিদে পেয়েছে। তুই এখনই যা, গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আয়। একদম দেরি করবি না, তাহলে আমি তোকে খেয়ে ফেলবো। বাঘের এমন কথা শুনে শিয়ালটি ভীষণ ভয় পেয়ে গেল। তখন সে বাধ্য হয়ে নিজের জীবন বাঁচাতে বাঘের জন্য খাবার আনতে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে শিয়াল একটি হরিণকে ধরে নিয়ে এলো। এই নিন বাঘ মামা, আজকের মতো এই হরিণটিকে খান। ঠিক আছে, তুই এখন যা, আমার জন্য প্রতিদিন শিকার নিয়ে আসবি। আর যেদিন আনতে পারবি না, আমি তোকে সেদিন মেরে খেয়ে ফেলবো। শিয়ালটি প্রতিদিন শিকার আনতে লাগলো। এইভাবে একদিন শিয়াল খুব বিরক্ত হয়ে গেল। তখন সে একটা মতলব আনতে লাগলো, কিভাবে বাঘটিকে জব্দ করা যায়। একদিন শিয়ালটি শিকার নিয়ে যেতে অনেক দেরি করলো। এইদিকে বাঘের তো ভীষণ খিদে পেয়েছে। শিয়ালকে দেখে বাঘ বলল, আরে শিয়াল, তোর শিকার আনতে আজকে এত দেরি হলো কেন? আগে বাঘ মামা, আপনার জন্যই আমি শিকার আনছিলাম, কিন্তু রাস্তায় আর একটা বাঘ আমাকে দেখে বলল যে সে নাকি জঙ্গলের রাজা। আমাকে দেখে এসে শিকারটি ছিনিয়ে নিতে চেয়েছিল। কি? আমি এই জঙ্গলের রাজা? আবার কে রে আছে এই জঙ্গলের রাজা? কই চল তো দেখি। এই বলে শিয়াল সেই বাঘটিকে নিয়ে গেল একটি কুয়োর কাছে। কুয়ো দেখিয়ে শিয়াল বলল, বাঘ মামা, বাঘ মামা, সেই দুষ্টু বাঘটি বোধহয় ওই কুয়োর ভিতরেই লুকিয়েছে। এরপরে বাঘটি সেই কুয়োর কাছে গেল এবং কুয়োর জলে নিজের ছবি দেখে বাঘটি কুয়োতে ঝাঁপ দিল এবং কুয়োতে পড়ে হাবুডুবু খেতে লাগলো। ধূর্ত শিয়ালটি